এই যে সাবানের মাসটা চলতেছে, রজব চলে গেছে, সাবান চলতেছে, সামনে রমজান আসতেছে। আগামী শুক্রবারে দিন গিয়া রাত্রে শবে বরাত হবে। সাবান মাস আসছিল, যে ক্লিনের মাস, দান খয়রাতের মাস, সৎকার মাস। আর বিশেষভাবে যদি দেখা যায় তাহলে শাবানই জাকাতের মাস, জাকাত দেওয়ার মাসই শাবান। সব কিছু গুছানের মাস শাবান আর রজব আর শাবান। কেননা রমজানে যেন ইবাদত ব্যতীত আর কিছুর জন্য কোনো সময় না থাকে, প্রয়োজন না হয়। রমজানে যেন কোথাও কোনো প্রয়োজনে সময় ব্যয় না হয়। হ্যাঁ, একান্ত জটিল প্রয়োজন চলে আসলো হঠাৎ, ওটা ভিন্ন কথা। কিন্তু রমজান পুরো ফারেক হওয়ার মাস, পুরো ফারেক হয়ে যাবে। এই 2 মাসে লেনদেন যত কিছু আছে, দেওনা পাওনা সব ক্লিয়ার করা, হাট বাজার যা করার, কাপড় চোপড় সব কিছু কমপ্লিট করা, রমজান ঢুকবে তো আখেরাতের কামার জন্য কাছা দিয়ে নেমে যাবে, কবরে গামছা বান্ধা নেমে যাবে। নিয়ম এটাই ছিল। এই জন্যই 2 মাস, এই জন্যই 2 মাস প্রস্তুতির মাস ছিল। কিন্তু ওই যে সারা বছর যেমনি চলে, রমজানও অমনি চলবে। সাবান রজব অমনি, রজব চলে গেছে, সাবান চলতেছে, ওটা অমনি চলবে। সাবান চলে গেছে, আজকে 8 তারিখ সাবানের, এটাও চলে যাবে। আগের সিস্টেম, এই সিস্টেম চেঞ্জ হয় না। তো আল্লাহর যত বেশি হুকুম মানবে তত বেশি কাছে হবে। আর হুকুম মানার পদ্ধতিও শিখাইয়া দিয়েছেন। আবার সব সময় সজাগ রাখার লোক নির্ধারণ করে দিয়েছেন, লোক নির্ধারণ করে দিয়েছেন, লোক নির্ধারণ করে দিয়েছেন। লোক নির্ধারিত পদ্ধতি বিলকুল সুস্পষ্ট, কি পদ্ধতি হবে। আবার এর ভিতরে বড় বড় সুযোগ দিয়ে দিয়েছেন, বড় বড় সুযোগ ঢুকাইয়া দিয়েছেন, যাতে একদিনে 100 দিনের কামাই হয়, এক রাত্রে জিন্দেগির কামাই হয়, রেখা দিয়েছেন। এই জন্য মেরে দোস্ত, সজাগ হই, সজাগ। আজকে তো সজাগ করা হইতেছে, একদিন আমি নিজে নিজে সজাগ হয়ে যাব। হ্যাঁ, নিজে নিজে সজাগ হব, কিন্তু কাজে দিবে না। আজকে সজাগ করা হইতেছে, আমি সজাগ হইতেছি না। একদিন আমি সজাগ হব, কিন্তু কোনো সুযোগ থাকবে না। তাহলে আপনি একটা কথা ভাবেন, এত ছোট জীবন দিয়া জান্নাতের মজা কি জানেন? কয়টা? জান্নাতের মজা 2টা। কয়টা? সবচেয়ে বড় মজা এই 2টা। মজা বোঝেন তো, স্বাদ বোঝেন তো? প্রথম মজা হইল মা তাস্তাহি আনফুসুকুম, মনে যা চাবে তা মিলবে। দ্বিতীয় জান্নাতের মজা হলো চোখে যেটা লাগবে ওটা মিলবে, ওটা আপনার। চোখে লাগছে তো কি? আজকাল অনেক কিছু চোখে লাগে, বেশি দেখলে গালি দেয়, জুতা দেখায়, হাত বাড়ালে চুর পোয়া বাড়ি দেয়, ঠিক না? কি চোর কয় না, ডাকাইত কয়, ঠিক না? অ্যাকশন শুরু হয়, ঠিক না? চোখে কিন্তু অনেক কিছুই লাগে, ঠিক না? নাইলে কয় কেন, বুড়া হইলে কি, মনটা কি বুড়া হয়েছে নাকি? চোখে লাগে কিন্তু তাকান যায় না, ঠিক না?
জান্নাতে এরকম না, জান্নাতে দ্বিতীয় মজা, তালুদ্দু আয়ুনুকুম, যা চোখে লাগবে তোমার, জান্নাতের মজা। আর জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার। কমসে কম সপ্তাহে একবার হইলেও দেখবে। আর আল্লাহকে যখন দেখবে, ইসদাদা হুসনা ওয়া জামালা, তো হুসনও বেড়ে যাবে, রূপও বেড়ে যাবে। মানুষ জিজ্ঞেস করবে, কালকে দেখলাম, আজকে তো তোমার অন্যরকম দেখা যায়। তো বলবে সুরনা রব্বানা, কালকে আল্লাহর সাথে দেখা হয়েছিল, এই জন্য রূপ বেড়ে গেছে। আবার দুনিয়ায় একটা দেখতে দেখতে বিরক্তি হয়ে যায়। এটা বাড়িতেও আছে, মাঝে মাঝে কয় দূর সরো তো, ঠিক না? একটা দেখতে দেখতে কি হয়ে যায়, আপনার বিরক্ত হন, হেও বিরক্ত হয়। এই জন্য জান্নাতে প্রতি সপ্তাহে গেট আপ চেঞ্জ হবে, পুরো গেট আপ চেঞ্জ। প্রতি শুক্রবারে আবার ব্র্যান্ড নিউ হবে, যাতে পুরান আপনাকে বলতেই না পারে। 2 সপ্তাহ যেতে দিবে না আল্লাহ, এর আগেই চেঞ্জ করে দিবে। দুইজনেই চেঞ্জ হবে। কেউ যে না বলতে পারে, দূর পুরানটাই তো, এক মডেলই তো, হ্যাঁ, এটা যেন না বলতে পারে। প্রতি শুক্রবারে চেঞ্জ হবে, সত্য এটাই। মিলবে যত বেশি আল্লাহর কাছে হবে, রসুলের কাছে হবে। এই জন্যই ব্যবস্থাপনা দিয়েছেন। তো যেটা বুঝাইতেছিলাম, মেরে আজিজো, মেরে দোস্তো, মেরে ভাইও, যে যত মানবে সে তত বেশি কাছে হবে। আবার যে যত কাছে হবে সে তত উপকৃত হবে। কিন্তু আবার এটাও একটা কথা আছে, নখরা কিন্তু কাঠের মানুষের সাথেই হয়। নখরা বোঝেন? এটাকে কি দিয়া বুঝাবো? কাছের মানুষের সাথেই যত ধরনের ভালোবাসার মুআমেলা আছে, ব্যবহার আছে, ওটা কাছের মানুষের সাথেই হয়। এই জন্য হাদিসে আছে, আল্লাহওয়ালারা যখন আল্লাহর কাছে চায়, তো জিবরিল আলাইহিস সালাম বলে, আপনার অমুক প্রিয় বান্দা চাইতেছে। মানুষ কিন্তু ভালোবাসা লুকায় রাখতে চায়। কিছু ভালোবাসা আছে, এটা কি চলে, গোপনে গোপনে চলে, বেশি একটা প্রকাশ করতে চায় না। কেননা প্রকাশ করলেই সমস্যা, হয়তো ইজ্জত যাবে, মান সম্মান যাবে, মানুষ খারাপ বলবে। আল্লাহ কিন্তু ভালোবাসা লুকায় রাখে না। যে বান্দাকে ভালোবাসে এটা ওপেন করে রাখে। প্রথম জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে, অমুকের সাথে ভালোবাসা, তুমিও বাসো। এরকম উপর থেকে এলান হইতে 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 জমিন পর্যন্ত আসে। জমিনে এলান হয়, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলান, জিবরিল ইউহিব্বু ফুলান, আহলুস সামাওয়াতি ইউহিব্বুনা ফুলান। আল্লাহ অমুককে ভালোবাসে, জিবরিল আলাইহিস সালাম বাসে, আকাশওয়ালারা বাসে, জমিনওয়ালারা তোমরাও বাসো। ফায়ানজিলু লাহুল কবুল, সৃষ্টির মধ্যে তার গ্রহণযোগ্যতা ছড়ায় দেওয়া হয়। এই জন্য হাদিসে আছে, বললাম না, এটাকে উর্দুতে বলে নখরা। মানে ভালোবাসায় ছনছন করা। ছনছন বোঝেন? ভালোবাসা। আল্লাহর ভালোবাসার বান্দা যখন চায়, এই জন্যই আপনি বলবেন, নামাজ পড়লাম, চাইলাম, দিল তো না। হতে পারে আপনি ভালোবাসার পাত্র। জিবরিল বলে, আল্লাহ অমুক ভালোবাসার পাত্র চাইতেছে। আল্লাহ বলে, দিও না। কই কেন? কয় আওয়াজটা ভাল লাগে, দিলেই তো বন্ধ হয়ে যাবে।
চাওয়াটা ভাল লাগতেছে, চাওয়াটা চাইতে দাও। দিবে না যে এরকম না, দিবে, কিন্তু চাওয়াটা লম্বা করে দিবে। আবার যখন দুশ্মন চায়, জিবরিল আলাইহিস সালাম বলে আপনার দুশ্মন চায় কি করব? তো আল্লাহ বলে জলদি দিয়া দাও। কয় দুশ্মন তো চাইলো আর দিয়া দিলাম, ওর তো ব্যবসা জমে যাবে। মাইসে দেখবো চাইলি দিয়া দেন, তো মাইসে বলবো যে হয়ে গেছে। কি কি এরম করেই তো কত দান্দা হইতেছে, হয়তো হইতেছে, ঠিক না? আসলে একটাও ঠিক না, একটাও দান্দা তো হইতেছে, গরু মহিষ সবকিছুর দান্দাই হইতেছে, ঠিক না? আল্লাহ বলে ওর আওয়াজটা ভাল লাগে না, দিয়া দাও, আওয়াজ বন্ধ হয়ে যাক। তো সত্যই তো কাছের মানুষ অনেক সময় চাইলে দেন না, আওয়াজ ভালো লাগে বিদায়। আরো একটা কারণ আছে, আরো একটা কারণ আছে যে এইখানে দিলে ক্ষণস্থায়ী হবে, সাময়িক হবে। এখন দিও না, চিরস্থায়ী দিন। এখন দিও না, চিরস্থায়ী দিন। যেমন আল্লাহ রসুলকে সমস্ত ভান্ডারের চাবি দিতে চেয়েছেন। সমস্ত ভান্ডারের চাবি যদি থাকতো তাহলে ওনার কাছে কি না থাকতো? সবই তো থাকতো, ঠিক না? সব ভান্ডারের চাবি ওনার কাছে, খুলতেন আর নিতেন। কিন্তু উনি তো বলছে ক্ষণস্থায়ী নিয়ে কি লাভ, নিলে চিরস্থায়ী নিব। একা নিয়ে কি লাভ, সবাইকে নিয়েই নিব। উনিও আমাদেরকে শিক্ষা দিছেন। তো আল্লাহর যত কাছে হবে তত বেশি আল্লাহর থেকে ফায়দা উঠাবে। আবার মেহেরবানি এটাও করছেন যে কাছে হওয়ার সমস্ত খুঁটি নাটি থেকে নিয়া, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড়, সব পদ্ধতি শিখাই দিছেন। সব পদ্ধতি শিখাই দিছেন। কেমন মেহেরবান! লুটার জন্য জিনিসও রেখে দিছেন, আবার লুটতে হবে কিভাবে পদ্ধতিও বলে দিছেন। জিনিসও রাখছেন, আবার নেওয়ার পদ্ধতিও বলে দিছেন কেমনে নিতে হবে। কাছে হওয়ার পদ্ধতিগুলো শিখাই দিছেন। ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পদ্ধতি শিখাই দিছেন যে কেমনে নিতে হবে, কেমনে কাছে হওয়া যাবে। একবারে জাররা থেকে নিয়া, নাইলে কেন বলতেন ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পদ্ধতি আর বড় থেকে বড় পদ্ধতি, সহজটাও শিখাই দিয়েছেন, কঠিনটাও শিখাই দিয়েছেন, সব শিখাই দিয়েছেন কেমনে কাছে হওয়া যায়, কি করে তুমি কাছে হবে। গরিবরে শিখাইছেন দারিদ্রতার ভিতরে থেকে কি করে কাছে হওয়া যায়, ধনীকে শিখাইছেন, রাজাকে শিখাইছেন, প্রজাকে শিখাইছেন, সবাইকে শিখাই দিয়েছেন কেমনে কাছে হওয়া যায়। আপনি দেখেন, আমল কিন্তু কাছে হওয়ার জন্যই, ইবাদত বন্দেগী কিন্তু কাছে হওয়ার জন্যই, তাসবিহ তাহলিল কিন্তু কাছে হওয়ার জন্যই, জিক্র তেলাওয়াত এটাও কাছে হওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, যে শিখে, যে করে, শিখবে যে, করবে যে, সে কাছে হবে। কাছের থিকা কাছে হইতে থাকবে, একবারে কাছে। একবারে কাছে হইতে থাকবে। ঠিক তদ্রুপ আল্লাহর রাসূল, ওনার যে সুন্নত যতই পুরা করো
কিন্তু আমার বন্ধুর ছাপে যদি না হইল, টাইসে যদি না হইল, আদর্শ মতো যদি না হইল, তাহলে এটা মানা বইলা গণ্য করব না। তাহলে একটা দিয়ে দুটা পূরণ হয়। এই জন্যই মেরে দোস্ত আল্লাহ আমাদেরকে আবাদত দিছেন। আর কঠিন দেন নাই, বিলকুল সহজ দিয়েছেন। আপনি একটা কথা ভাবেন, ঢাকা শহরে দুটা, ঢাকা উত্তর আর দক্ষিণ, ঠিক না? হ্যাঁ, আল্লাহ যদি বলতেন দুটা সেন্ট্রাল মসজিদ বানাও, জুমার দিন এই দুই মসজিদ ছাড়া কোনো মসজিদে জুমা হবে না, তো কি করতাম? আপনি জায়গা কই পাইতেন? কয়টার সময় জ্যামের শহরে বাহির হইতেন? হয়তো দেখা যেত বসতে বসতে জুমাই শেষ। কিন্তু আসান করছেন, আপনার মহল্লাই জুমা মসজিদ দিয়ে দিয়েছেন। যেইখানে মনে হচ্ছে জুমা পড়ো। তো কাছে হওয়ার পদ্ধতিও দিছেন। আবার একটা বিষয়, পদ্ধতির উপরে সদা সর্বদা সজাগ করার জন্য লোকও দিছেন। পদ্ধতির উপরে সদা সর্বদা সজাগ করার জন্য কি দিছেন? লোকও দিছেন। আপনি দেখেন, আলেম ওলামা সবসময় সতর্ক করতেছে, সজাগ করতেছে। অথচ যদি আপনি একটা জিনিস দেখেন, যদিও আমরা ভাবি না, না আমাদের ভিতরে একটা কথা ঢুকে গেছে, হুজুররা পয়সা দিয়ে কি করব? আসলে তো হুজুররা পয়সা দিয়ে কি করব? ওরা কি সিগারেট খায় না বিড়ি খায়? কি বিদেশে ঘুরতে যায়? ফালতু খরচ তো হুজুরদের কাছে নাই, ঠিক না? ফালতু খরচ তো সব আমাদের কাছে, ঠিক না? এই সেই ফাংশন, ঠিক না? আসলে যদি আপনি চিন্তা করেন, তাহলে ডাইল ভাতে মানুষ কয় টাকা খরচ করে? বলেন না? বেশিরভাগ পয়সাই তো খরচ হয় ফ্যাশনে, ঠিক না? কিসে? ফ্যাশন, চাকচিক্য, ঠিক না? বাপ সাপ, ঠিক না? এটার ভিতরে তো বেশি পয়সা খরচ হয়, ঠিক না? নিজেকে প্রতিষ্ঠিত করা, সবার উপরে তুলা ধরা, এগুলোর ভিতরেই তো খরচ বেশি হয়। ডাইল ভাত, মাছ ভাত খাইতে কয় টাকা লাগে? মাছ ভাত খাইতে একটা ফ্যামিলির কয় টাকা লাগে? আচ্ছা, মাছ ভাত দিলাম, গোছ ভাত খাইতেই কয় টাকা লাগে? সবচেয়ে বেশি পয়সা তো খরচ হয় ফালতু, ঠিক না? ফালতু কাজে, ঠিক না? কি বলেন? বার্থডে, সার্থডে, মুসলমানি টুসলমানি, বিয়া শাদি, ঠিক না? বিয়া তো আল্লাহ রসুল বলে দিছিল 10 দিরহামে, এখন মনে করেন 3-3.5 টাকা হইলে বিয়ে হয়ে যায়। 10 দিরহাম যদি হিসাব করি, উঠতে গেলে 5,000 হবে, এর বেশি তো হবেই না। তো বিয়ে তো 5,000 টাকায় হয়ে যায়। অলিমা তো এইভাবেও হয়ে যায় যে বন্ধু বান্ধবরে ফোন করলো, সবাই টিফিন কারি নিয়ে আইস, অলিমার নাম দিয়ে এক জায়গায় বয়া খায়া ফেলাম। দুজাহানের বাদশার অলিমা যদি এরকম হইতে পারে, তাহলে আপনি কোন জায়গার মূলা? হাইব্রিড মূলা? এই জন্যই তো হাইব্রিড মূলাতে খালি পাংশা লাগে, পানি। আগেরটার ভিতরে পানি লাগতো না, মূলাই লাগতো। চিংড়ি মাছ দিয়ে পাক করলে সেমন মজা হইতো, ঠিক না? আর এখন খালি পানি লাগে, ঠিক না?
তো যেটা দেখাইতেছিলাম খরচ তো হয় ফালতু, এই জন্য ওনারা বলে হুজুর এত টাকা লাগে, হুজুর টাকা দিয়ে কি করবে না। কিন্তু এটা ভাবে না যে ওপেন যুগ, ঠিক না? কি ঢাকা শহরে অটোওয়ালারা কয় টাকা কামায়? হ্যাঁ, 1000 নিয়ে বাড়ি ফিরে। হ্যাঁ, 1000 নিয়ে বাড়ি ফিরে। গ্রামের তো 1000 নিয়ে ফিরে না। হ্যাঁ, ঢাকা শহরে তো আরো বেশি, ঠিক না? কি অটোতে 50 টাকার নিচে ভাড়া আছে নাকি? এইখান থেকে নয়া বাজার যান না, 20 টাকা দিলে চোখ কিরম করে দেখেন না। যদি 50 টাকা ভাড়া ধরেন তাহলে তো 20 জন মারলেই 1000 টাকা, ঠিক না? তো যদি অটোওয়ালা 1000 কামাইতে পারে তো হুজুর কেন 10,000-এ করে আছে? আপনি তখন হুজুরে টাকা দিয়ে কি করবে? আপনি দেখেন হুজুরেরটা, আপনারটা তো দেখেন, আজ পর্যন্ত তো দেখেন নাই, একজনও তো এখানে নাই যে কোনোদিন কোনো হুজুরে জিজ্ঞাসা করছে যে হুজুরের ব্যাপারে আল্লাহ আমাকে কোনো দায়িত্ব দিছে কিনা। সত্য করে কোন তো কোনোদিন জিজ্ঞাসা করছেন যে আলেম ওলামার ব্যাপারে আল্লাহ আমাকে কোনো দায়িত্ব দিছে কিনা? আচ্ছা, আপনাকে যদি কোনো দায়িত্ব না দিয়া থাকে তো কিয়ামতের দিন হুজুররা আপনাদের দায়িত্ব নিবে কেন? আজকে আপনি এটা জিজ্ঞেস করেন নাই, আর জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করেন নাই যে হুজুরের ব্যাপারে আমার আবার দায়িত্ব কি? মাসে 50 টাকা চান্দা দেই, আম করে নামাজ পড়ায় দিব, এটাই তো বেশি, ঠিক না? হুজুর যদি কিয়ামতের দিন বলে, ওটা তো গ্যারান্টি দেওয়া আছে, সুপারিশের অধিকার দিবে। হুজুর যদি বলে তুমি আমার 60 বছরের দায়িত্ব নিতে পারো না, আমি তোমার চিরদিনের দায়িত্ব নেই, কি করে নিব? না। আল্লাহ তো পিটায় দায়িত্ব পুরো করতে বলবে না, আল্লাহ বলবে তোমার ইচ্ছা, সুপারিশ করলে করলা, না করলে না করলা। কেননা অধিকার তোমাকে আমি দিয়া দিছি, অনধিকার চর্চা করবো না। আপনারা তো কেউ কোনোদিন কাউরে জিজ্ঞাসা করেন নাই যে হুজুরের ব্যাপারে আমার দায়িত্ব কি। যেমন আমাদের রমজানে জিজ্ঞাসা করে হুজুর তারাবি পড়ায় পয়সা নেওয়া জায়েজ আছে? একবারও জিজ্ঞাসা করে না আজ পর্যন্ত যে হুজুর আমি যে হাফেজের পিছে তারাবি পড়লাম আমার দেওয়ার কোনো দায়িত্ব আছে? এটা তো জিজ্ঞেস করে না। এটা জিজ্ঞেস করছেন কোনোদিন? কিন্তু এখানে মানুষ আছে জিজ্ঞেস করছে হুজুর তারাবি পড়ায় পয়সা লওয়া জায়েজ আছে কিনা। অন্যেরটা জিজ্ঞেস করেন, আমার কি এটা জিজ্ঞেস করেন না? যেমন এখন বললাম, রাগ হয় না, বুঝানোর জন্য বললাম যে আল্লাহ পদ্ধতি শিখাইয়া দিছে, আবার হুজুর করে দায়িত্ব দিছে স্মরণ করায়া দিতে, স্মরণ করায়া দিতে। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। মাঝে মাঝে তো দেখি মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি, সাধারণ পাবলিক হুজুরদের উপরে যেরকম চেতা চেতে, যেরকম লয়, ঠিক না? এরকম যদি ঘরে 2 দিন লইতো তাহলে 3য় দিন মনে হয় ওর তালাক দিতে হতো না, বউ তালাক দিয়ে চলে যেত। থাক তুই, তোরে লয়া গেলাম আমি, দেখি টোকায়া পাই কিনা একটা। হুজুররা তো যায় না। আপনি মনে করছেন হুজুর মজবুর? হুজুর মজবুর? হ্যাঁ, কিছু করে খেতে পারবে না। হ্যাঁ, আরে যদি প্রবাদ বাক্য এটাই সত্য হয়, শরীর মহাশয়, যা সয় বা তাই সয়, এটা কি প্রবাদ বাক্য না? এটা হয়তো এখন দেখতেছেন সইতেছে না, কালকে দেখবেন সয়ে গেছে। কেন? শরীরের নাম যা সয় বা তাই সয়। হুজুর কি সহাইতে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু হুজুর তো বলবো যে চাকরির ভয়ে চাকরি ছাড়ে না, চাকরি ছেড়া দিলে পামু কই, ঠিক না? এই ভয়ে কি চাকরি করে? হুজুর চাকরি ছাড়ে না এই ভয়ে যে কালকে আল্লাহকে কি মুখ দেখাবো, রসুলের সামনে যে কেমনে দাঁড়াবো।
রাত্রে যদি আয়সা বলে তুই তো আমার দিকে দেখেও থাকতে পারতি, আছে বাংলায় প্রবাদ বাক্য। মা বাবা হলে মেয়েরে ছেলেরে বলে, বাবা যদিও দেখতেছি যে বনতেছে না, কিন্তু আমগো ইজ্জতিকে চায়া বনায় দাও, বলে না, আমগো ইজ্জতটা দেখিস। আল্লাহর রসুল আল্লাহ যদি বলে তুই আমার ইজ্জত দেখলি না, এই জন্য না থাকে।